আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে ভারাক্রান্ত হৃদয়ে কিছু কথা বলার জন্য এই মুহূর্তে আমি হাজির হয়েছি আমার এই ভিডিওর মাধ্যমে। সম্মানিত প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমাদের মুসলমানদের প্রথম কেবলা আমরা যেটাকে বলি বাইতুল আকসা, অর্থাৎ বাইতুল আকসার শহরকে আমরা জেরুজালেম বলি। সেই জেরুজালেমে বা মসজিদুল আকসার নগরীতে, অর্থাৎ ফিলিস্তিন, সেই ফিলিস্তিনে কি হচ্ছে, সেই অবস্থা ফিলিস্তিনদেরকে, শিশু বাচ্চাদের এবং বৃদ্ধ থেকে নিয়ে শিশু বাচ্চাদেরকে তারা কিভাবে হত্যা করছে সারা পৃথিবী মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত প্রিয় দেশবাসী, আমরা ফিলিস্তিনিদের জন্য আমরা মন খুলে প্রাণ খুলে আমরা অবশ্যই তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন তিনাদেরকে শহীদি মর্যাদা দান করুন। সম্মানিত প্রিয় দেশবাসী, দেখেন, ফিলিস্তিন একটা রাষ্ট্র, আর তার রাষ্ট্রের রাজধানী হলো জেরুজালেম। আর এই ফিলিস্তিনকে ইসরায়েল যেভাবে আক্রমণ করে শিশু বাচ্চাদের থেকে নিয়ে মা, বোন এবং বৃদ্ধদেরকে যেভাবে তারা হত্যা করছে, আমি বলবো একরকম তাদেরকে খুন করা হচ্ছে। বিশ্ব মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে মুসলমানদের প্রথম কেবলা হলো বাইতুল আকসা, যে জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় নামাজ পড়েছেন, প্রথম সেজদা দিয়েছেন, মুসলমান প্রথম সেখানে সেজদা দিয়েছেন। আর সেই বাইতুল আকসা বা বাইতুল আকসার মসজিদ এবং সেই জেরুজালেম বলেন বা ফিলিস্তিন বলেন, এই রাষ্ট্রটাকে নিয়ে, ফিলিস্তিন রাষ্ট্রটাকে নিয়ে ইসরায়েল তারা গুলিয়ে খেলায় তারা লিপ্ত হয়েছে। সম্মানিত প্রিয় দেশবাসী, আপনারা অবশ্যই ফিলিস্তিনের পক্ষে থাকেন, মুসলিমদের পক্ষে থাকেন, মাজলুমের পক্ষে আপনারা কথা বলুন, মাজলুমদের পক্ষে আপনারা সবসময় দাঁড়াবেন। আমরা চাই ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসাবে তারা বসবাস করুক, তারা বিশ্বের মানচিত্রে তারা মাথা উঁচু করে তারা দাঁড়াক। কারণ ফিলিস্তিন যদি স্বাধীন হয় তাহলে মুসলমানদের আর কোনো ভোগান্তি থাকবে না। ওখানে যে তাদেরকে শিশু বাচ্চা থেকে নিয়ে তার বৃদ্ধ পর্যন্ত তাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, এটার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সম্মানিত প্রিয় দেশবাসী, আজকে ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন। কারণ আমরা যেহেতু বাংলাদেশ, আমরা তাদের জন্য সেই দোয়া করতে পারবো। ফিলিস্তিনদের ইতিহাস রয়েছে, মসজিদুল আকসার ইতিহাস রয়েছে। সেই ইতিহাস সম্পর্কে অন্য আরেকদিন ইনশাল্লাহ অবশ্যই আমি আপনাদেরকে বিস্তারিত ভাবে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য আমি চেষ্টা করব। সম্মানিত প্রিয় দেশবাসী, সারা পৃথিবীতে আন্দোলনের দাবানল চলতেছে, আন্দোলন চলতেছে, বাংলাদেশেও আন্দোলন চলছে ফিলিস্তিনের পক্ষে, মাজলুমদের পক্ষে। শুধু ফিলিস্তিন নয়, মাজলুমদের পক্ষে আমরা সব জায়গায় মাজলুমদের পক্ষে আমরা আছি, আমরা মুসলমানদের পক্ষে আছি। যেখানে মুসলমান নির্যাতিত হবে সেখানে মুসলমানরা তারা আল আল মুসলিমু আকুল মুসলিম, এই হাদিসে অনুযায়ী আমরা একজন আরেকজন মুসলমানের ভাই, আমরা একজন আরেকজনের পক্ষে আমরা থাকবো এবং আমরা কাজ করব। এটাই হলো আমাদের মুসলমানদের বাধ্যিত্ব, এটা হলো মুসলমানদের এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আমরা অবশ্যই ফিলিস্তিন স্বাধীন চাই, ফিলিস্তিনের পক্ষে, আমরা ফিলিস্তিনদের মুসলমানদের পক্ষে। আমরা ইসরায়েলের পক্ষে না। ইসরায়েল নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক এবং ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন জিন্দাবাদ। ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন জিন্দাবাদ।